হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এবং তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মশলাটি একটু সময় নিয়ে কষিয়ে নিব। যখন মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে খুব ভালো মতো বেগুনগুলো একটু সময় নিয়ে এপিট ওপিট করে কষিয়ে নিব। এবং যতক্ষণ না পর্যন্ত বেগুনগুলো কষানো হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। এক পর্যায়ে দেখব বেগুনগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তখন আগে থেকে কেটে রাখা ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো বেগুনের সাথে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে। খুব ভালো মতো নেড়ে এপিট ওপিট করে মাছগুলো এখনই ভালো মতো একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ পরবর্তী সময় নাড়তে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। যখন মাছগুলো খুব ভালো মতো বেগুনের সাথে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমরা ঝোলের পানি দিয়ে দিব। বেশ পরিমাণে ঝোলের পানি দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে দিব এবং ফোটার জন্য অপেক্ষা করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। যখন দেখব তরকারির ঝোল শুকিয়ে আসছে তখন কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার ভীষণ মজাদার পেঁয়াজ রসুন ছাড়া বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।